মাঝে মধ্যে আপনাদের স্বভাব হয় কিনা বদলে দেখেন গেছে, তো, তাই এখন অজু চুপচাপ করতে থাকি। গেলে, নামাজ সময় খারাপ পড়তে চলতেছে, গেলে, তাই অজু নিজেকে হয়েছে দূরে দূরে কি রাখি। হয় নাই, আর মানুষ নামাজ কি বলে 3 আমি আর রাকাত আগের নাকি মতো নাই, 3 রাকাত, আমি আগে হাত কেমন কি ধুইছি ছিলাম নাকি আমার ধুই নিজেরও নাই, জানা নাই। মুখ কি ধুইছি নাকি ধুই নাই, কুলি করছি নাকি করি নাই, একবার করছি নাকি কতবার করেছি, এরকম একটা কনফিউশন হয় কি হয় না? আচ্ছা, অজু কি হয়েছে নাকি হয় নাই, আচ্ছা আমার কি কোনো গুনাহ হচ্ছে, আমার কি কোনো ভুল হচ্ছে, আমার কি কোনো সাজা পাবো, এরকম একটা থিঙ্কিং কাজ করে কি করে না? অনেকের ক্ষেত্রে এই জিনিসটা দেখা যায়। মনে রাখবেন, এটাকে বলা হয় ওয়াসওয়াসা, আর এটা আসে শয়তানের পক্ষ থেকে। তো এই ক্ষেত্রে আমি প্রথম একটা কথা বলি, মন খারাপ করবেন না, বরং আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করেন। কারণ শয়তান তার উপরেই হামলা করে যার কাছে ঈমানের সম্পদ থাকে। সুবহান। যার কাছে ঈমানের সম্পদই নাই, শয়তান তার উপর হামলা করে না। এই হামলা করার পিছনে আপনাকে প্রমাণ করে দিচ্ছে আপনার কাছে হয়তো ঈমানের নূর আছে, আপনার কোন আমল হয়তো রবের কাছে পছন্দ হয়ে গিয়েছে, যে আপনি রবের কাছে যাচ্ছেন, রবের প্রিয় হয়ে গড়ে উঠছেন। সেজন্যই শয়তান বারবার আপনাকে পিছু টানছে, যাতে আপনি নামাজের মধ্যে, রোজার মধ্যে, অজুর মধ্যে, জিকিরের মধ্যে, কর্মের মধ্যে, উঠা বসার মধ্যে এমন এমন চিন্তা আপনার মনে এবং প্রশ্ন এনে দিবে যেন আপনি ভয়ে নামাজটাতে না যান, আপনি ভয়ে অজুটা না করেন, আপনি ভয়ে তওবাটা না করেন। এইগুলা করার একটাই কারণ, যেন আপনি রবের দিকে না যান। মনে রাখবেন আমার ভাই এবং বোনেরা, যখনই জীবনে এমন কোনো ঘটনা ঘটতে থাকবে, আপনার একটাই কাজ, চোখ বন্ধ করে আল্লাহর উপর ভরসা করে কাজ করতেই যাওয়া, কাজ করতেই যাওয়া, এগিয়ে যাওয়া। আর মন যখন বলবে এটা হবে কি হবে না, আপনি বলবেন আমার রব জানে হবে কি হবে না। বলেন সুবহান। কাজ থামানো যাবে, সেই রকম বলছে। নামাজ হচ্ছে কি হচ্ছে না, আপনি তারপরও নামাজ পড়তে থাকবেন, অজু বানাতে থাকবেন। কিছুদিন করতে পারেন যদি, এটা আস্তে আস্তে আপনার কন্ট্রোলে চলে আসবে, শয়তান আপনার থেকে বিদায় নিয়ে যাবে।